ওয়াসনাইল ফুলকা বেআয়ুনিনা, আমার চোখের সামনে হে নবী নূহ একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। কত বড় নৌকাটা হবে? এই জাহানে যতগুলো জীবজন্তু আছে সবাই যেন জোড়া জোড়া করে উঠতে পারে, জায়গা হয়। এবং তুমি আর তোমার যেই ছেলেগুলো তোমাকে মেনেছে আর যে কয়টা লোক তোমার হাওয়ারি ঈমান এনেছে, এই 50-60 জন লোকের যেন জায়গা হয়। এবং কমসে কম 1 মাস এই লোকগুলা আর এই ছাগল ভেড়া জোড়া জোড়া করে যে জানোয়ারগুলো উঠানো হবে তারা খাবে, এতটি খাবার যেন ওই নৌকাতে আঁটে। এত বড় নৌকাটা তুমি বানাও। এটা কি ডিঙিল নৌকা যে 20-30 খান তক্তা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল? নূহ নবীকে নৌকা বানাতে হয়েছিল এত বড়। তাহলে এই এত বড় নৌকাখানা বানাতে গিয়ে কত বেচারিকে শ্রম লাগলো, এত শ্রম দিতে হলো, মেহনত করতে হলো, কালঘাম ছুটাতে হলো। তবুও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন না, এই ঝামেলাতে কেন ফেললেন আপনি আমাকে? এ কষ্টে কেন ফেললেন আপনি আমাকে? কষ্ট হতে গেলেও নির্দেশ আল্লাহর কাজে তাকে মেনে নিতে হবে। তিনি চোখের সামনে, কেউ মুফাসসিরিন লিখেছেন 1 বছরে, কেউ বললেন 2 বছরে, কেউ বললেন 18 মাসে নৌকাটাকে তৈরি করলেন, বিনা পয়সাতে খাটলেন। তাহলে কষ্ট হবে না আল্লাহর হুকুমকে মানতে গেলে? আপনাকে আবার বলছি, দুধের শিশু ইসমাইল আর প্রাণের প্রিয় স্ত্রী হাজেরা, এই দুটো মানুষকে হযরতে ইব্রাহিম আল্লাহর আদেশে প্যালেস্টাইন থেকে নিয়ে হাঁটতে 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 20-22 দিনের রাস্তা অতিক্রম করে বাইতুল্লাহর পার্শ্বে এক জায়গাতে বসিয়ে দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলেন সে ঘাটা ধরে হাঁটতে শুরু করলেন। বিবি বলছে মনে মনে যে আমাদেরকে রেখে দিয়ে ইব্রাহিম এদিকে আবার উত্তর দিকে রাস্তা নিল কেন? চলে যে যাচ্ছে, এখান থেকে চলে গেল বড় ইন্দারা। আরে পিসাব পায়খানাতে গেলে কি মানুষ এত দূর যায়? সন্দেহ হয়ে গেল। তখন এখান থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিম মুখটাকে এদিকে ফিরালেন, ফিরাবার পরে নিজের বিবির আওয়াজটাকে শুনলেন মাত্র, কোনো জবাব দিলেন না। আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওখান থেকে আরও 100-200 মিটার চলে গেলেন। ফের বিবি বলছে, আল্লাহ এই কথা বলছে না আর চলেই যাচ্ছে, এর মানেটা কি? আবার আওয়াজ দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, হে নবী ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? নবী ইব্রাহিম আওয়াজটা শুনে উল্টো দিকে ঘুরে দাঁড়ালেন, বিবির দিকে সামনাসামনি তাকালেন, কিন্তু কোনো জবাব দিলেন না। আবার হাঁটতে লাগলেন। যখন চলে যাচ্ছে একবারে শোলমারের কাছাকাছি, তখন হাজেরা জোর করে আওয়াজ দিয়ে প্রশ্ন বদল করে দিল। কি বলছে? ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, এ স্বামী ইব্রাহিম তুমি আমাকে এবং তোমার এই দুধের শিশুটাকে এই জনপ্রান্তরে মানুষহীন জায়গাতে, যেখানে গাছ গাছড়া লতা পাতা কিছুই নাই, একখানা কালো ঘরের পাশে আমাকে বসিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছ, এটা কি তোমার আল্লাহ তোমাকে বলেছে নাকি? আমাকে জবাব দাও, তোমার আল্লাহ বলেছে? তখন ইব্রাহিম ওখান থেকে জবাব দিয়ে বলছেন, নাম, হ্যাঁ স্ত্রী, আমাকে আমার আল্লাহ বলেছে, এই জন্য তোমরা মা আর বেটাকে এই জায়গাতে ফেলে দিয়ে চলে গেলাম। জিজ্ঞাসা হলো এটাই আপনার মতো মানুষের কাছে, যে নবী ইব্রাহিম এত তপস্যা করার পরে, এত লম্বা চওড়া বয়স গত হয়ে যাওয়ার পর
80 বছর 82 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, সে সন্তানটাকে সকালে আর বিকালে কোলে করে নিয়ে বেড়াবেন, তার মুখে চুমাচাটা দিবেন, আদর করবেন, অথচ আল্লাহ তাআলা বলছেন ছেলেকে ফেলে দাও, ওর মাকে ফেলে দাও। কষ্ট লেগেছিল না লাগেনি? মনটাতে কি সুখ লেগেছিল যে বিবিকে আর বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাব? জানের উপরে কষ্ট বয়ে গেছে, তারপরে তিনি মেনেছেন। কেন মেনেছেন? এটাই মানতে হবে আর এটাকে ধারণ করতে হবে, এটাই হলো ধর্ম। আর যদি ধারণ না করি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভালো হব না, এবং যদি কিছু আল্লাহর কাছ থেকে পেতে হয় তো সেটা অন্তত ভারী হতে গেলেও আমার নিজের স্বার্থে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মেনে নিতে হবে। এটা জানি যে অনেক কষ্ট আছে, ধর্মকে পালন করতে গেলে জীবনের উপরে কষ্ট আসবে, তবুও ধারণ করতে হবে আপনাকে। উদাহরণ দিই, নিজের বাচ্চা প্রসব করেছে এক মেয়ে, তো ফেরাউন যদি জানতে পারে বেটা ছেলে তো গলা কেটে দিবে, জবে করে দিবে। এই ভয়ে বাচ্চাটাকে কচুর বনে রেখে আসছে, দুধ খাওয়াচ্ছে, আবার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, আবার দুধ খাইয়ে ঢেকে ঢেকে দিয়ে বাড়ি চলে আসছে। তো এই করে কি বাচ্চা মানুষ করা যায়? যাবে না। আল্লাহ তাআলা ওই মহিলাকে তখন বলছেন, ওয়াউহায়না ইলা উম্মে মূসা আনিরজাইহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এই মূসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি, এ বাচ্চাটাকে নিয়ে তুমি পেরেশান হয়েও না। একটা কাঠের বাক্স বানাও, কাঠের বাক্সতে একটু পুয়াল পেড়ে দিয়ে তার উপর একটা সুজনি পেড়ে দিয়ে বাচ্চাটাকে শুইয়ে দাও। আর দেওয়ার পরে তোমার বাড়ির গোড়াতে নীল নদ আছে, নীল নদীতে বাক্সটাকে আস্তে করে রেখে দাও। বাচ্চাটা ভাসতে ভাসতে চলে যাবে বাক্সের উপরে, এক দেশ থেকে আর এক জায়গায়। আমি এই বাচ্চাটাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, আর আমি এই ছেলেটাকে আগামী দিনে একটা নবী বানাবো, এটা তোমাকে জানিয়ে দিলাম। যদি মাকে বলা যায় তোমার ছেলেকে রাজা বানাবো, তুমি নদীতে ফেলে দাও, তো মায়ের জানে এটা বিশ্বাস হবে না? মা পছন্দ করবে যে রাজা হবে, তার আগে কি করতে হবে? নদীতে ভাসিয়ে দিতে হবে। কত মায়ের মনের ভেতরে কষ্ট যাচ্ছে, নিজের ঔরস জাত বাচ্চাকে আমি ফেলে দিব নদীতে, যদি হাওয়া এসে সিন্দুকটাকে উল্টিয়ে দেয় তো বাচ্চাটা তো ডুবে মরবে। তথাপি নবী মুসার মা মনে কত কষ্ট গেল, জানের উপরে কত কষ্ট হলো, তথাপি তিনি কি করলেন যে এই কষ্টটা যদি না করি তাহলে আমি ধার্মিক হতে পারবো না, আল্লাহ আমার উপরে রাজি হবেন না, অতএব কষ্ট হতে গেলেও আমাকে করতে হবে। তাই মুসা নবীর মা বাচ্চাটাকে আল্লাহর কথা অনুযায়ী নদীতে ভাসিয়ে দিলেন, এবং আল্লাহ তাআলা নিজের ওয়াদা অনুযায়ী 2 দিনের মাথাতে 3 দিনের মাথাতে হেরাফেরি করার পর বাচ্চাটাকে আবার মুসা নবীর মায়ের কাছে যেমন কৌশল করার পরে পৌঁছে দিলেন মায়ের কোলে। কষ্ট হয়েছিল না হয়নি? যেদিন ঘাটে ভাসাই, ধর্ম যখন মানবেন তখন জানের উপরে কষ্ট হবে, না হলে ঈমান হবে না, টিকবে না। আর যেটা আপনাকে নিষেধ করা আছে আপনি এটাকে ধারণ করবেন না, তাকে যদি ধারণ করেন তো ঈমান থাকবে না। অতএব আপনি আপনার কাছে যে ঈমানটা আছে সেই ঈমানটাকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করে রাখুন, ঈমানটাতে পোকা লাগতে দিবেন না। তবে ঈমানের দুশ্মন আছে, আমি ওই বিষয়ে আজকে আলোচনা করব না। ঈমান যাতে আপনার পোকায় খায়, দুর্বল হয়, কমজোর হয়, তার জন্য দিন আর রাত
আপনার ইমানের পিছনে শত্রু লেগে আছে। এক, ইবলিস শয়তান উঠতে বসতে, আপনার শোয়ার কালে, নিঁধের কালে, আপনার অজুতে, আপনার নমাজে, মিয়া বিবির এক ছপের খাটে শুয়ে থাকার কালে সর্বত্রই ইবলিস শয়তান আপনার পিছনে আপনার ইমানকে নষ্ট করার জন্য জম লাগা হয়ে লেগে আছে। এক। দুই নম্বর, আল্লাহ কোরআনে বলেছেন, শর্টের উপরে বলি, স্ত্রী কিছু কিছু মানুষের তার ইমানের দুশ্মন। আল্লাহ কোরআনে বলেছেন কিছু কিছু আওলাদ তার বাপের এবং মায়ের ইমানের জন্য দুশ্মন। বেটার হাতে বেটির হাতে আপনার ইমান পয়মাল হয়ে যেতে পারে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলছেন তোমার দুশ্মন হলো তোমার বিবি এবং তোমার আওলাদ। সবটা নয়, সবটা নয়, কিছু কিছু। আর আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন তোমাকে যে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এইগুলো তোমার হলো ইমানের জন্য দুশ্মন, এরা তোমাকে বরবাদ করে দিতে পারে। তাহলে বন্ধুরা, পাঁচখানা দুশ্মনের নাম আপনার সামনে বলা হলো। এই 5 রকমের দুশ্মন আপনার ইমানকে কুরে খাওয়ার জন্য দাঁতকে চোখা করে বসে আছে। আপনি কেমন করে বাঁচবেন সে কথাটা আপনাকে তদবির করতে হবে, যাতে আমার ইমান নামের সম্পত্তিটা নষ্ট না হয়ে যায়। সাহাবীরা নিজেদের ইমানগুলোকে মজবুত করে রাখার জন্য মাঝে মাঝে কোনো এক জায়গায়, তখন তো এত লোক ছিল না, পাতলা দুবলা যেখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে 2-4টা লোক, তো কাউরির সাথে যদি দেখা হয়ে যায় তো চট করে লোকটাকে যা বলবে, শোনো এটা এসো। কেন জি? বলছে হাইয়া বেনা নুমেনো সাতান, এসো আমার কাছে, এসো আমার পাশে বসো, আমরা দুজনে ইমান নিয়ে আলোচনা করি আর আমরা নিজেদের ইমানটাকে বাড়াই। একজন লোক আর একজনকে কি বলল, এখানে বসো, তুমি আর আমি দুজনে কথা বলবো। কেমন কথা বলবো? বলছে আমাদের ইমান বেড়ে যাবে, ইমান বাড়ানো কথা বলবো। তাহলে এদের মানসিকতাটা কেমন ছিল? নিজের ইমানটাকে সবসময় বড় করা। হযরতে মুয়াজ বলছেন, তিনি নিজের কথা বলছেন, যখন চোখের সামনে কোনো মানুষকে আমি দেখতে পেতাম, মানুষটা কাজে নাই, তার হাতে শাবল নাই, গাঁইতি নাই, কিংবা তার হাতে কাস্তে নাই, খেজুরের বাগানে কাজ করে না, ফ্রি দাঁড়িয়ে আছে মানুষটা, তখন আমি তার কাছে যাই। আর যাওয়ার পরে আমি ওকে শান্ত মনে বলি, ও ভাই যদি সময় থাকে তো আমার পাশে বসো, তুমি আর আমি কিছুটা আলোচনা করব, এমন কথা বলবো যাতে আমাদের ইমানটা তাজা হয়ে যাবে। ইমান তাজা করা কথা বলি। তো ইমানটাকে ওরা তাজা করে রাখার জন্য সব সময় নিজে লক্ষ্য রাখত, এটা যেন দুর্বল না হয়ে যায়। আচ্ছা, আপনি আর আমি কি করছি? যদি কোনো জায়গায় 4-3টা লোক আমরা এক জায়গায় বসি, তো আমাদের কি আলোচনা থাকে? বেশিরভাগ আলোচনা রাজনীতি নিয়ে, আর না হয় শোলমারিতে গতকালকে পরশুদিন একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে, আর না হয় বিশনপুরের অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে চলে গেছে এ কথাটাকে নিয়ে। এগুলো কথাতে কি আমার আর আপনার ইমান বাড়বে? বাড়বে না জীবনে। আপনি চায়ের দোকানে বসেছেন, চা খান, চা খেতে খেতে যদি পারেন একটাও কথা বলেন আপনার ভাইটাকে, যেই কথাটা বলতে গেলে অন্তত 1 আনা পরিমাণে তার ইমান ভালো হয়, তাহলে তো ইমান ভালো হওয়া কথা বলতে গেলে ইমান ঠিক থাকে। আমরা এগুলো পরোয়া করি না, নিজের ইমানের কোনো দিন পরীক্ষা করি না যে আমার ইমানটা কতখানি আছে। আপনাকে বিশ্বাস করেন দাদাজান ভাইজান আমার, আবু বকর সিদ্দিকের মতো লোক, যে লোকটা নবীজির উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার ইমানকে এক পাল্লাতে রাখতে গেলে
আর সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে আরেক পাল্লাতে রাখতে গেলে যদি এমনি করে পাল্লাটাকে চাড়া যায়, তো সহিহ হাদিসে লেখা আছে লাররা জাহা ইমান আবি বাকরিন, আবু বকরের ইমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা ঝুঁকে যাবে, আর যেই পাল্লাতে সারা দুনিয়ার মুসলমানদের ইমান চাপানো আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। আবু বকরকে আল্লাহ তাআলা এত মজবুত ইমান দান করেছিলেন, এত কঠিন শক্ত ইমান তাকে দান করেছিলেন। এত মজবুত ইমানের মানুষটা, তথাপি তিনি শেষ বয়সে মাঝে মাঝে একবার করে একটা কথা বলতেন। কি কথাটা? অথচ রাসূলুল্লাহ 10টা মানুষকে বলেছেন জান্নাতি, তাদের ভিতরে 1 নম্বর নাম কার? আবু বকরের। উনি জানেন যে রাসূলুল্লাহ আমাকে জান্নাতি বলেছেন, তারপরেও উনি মাঝে মাঝে বলতেন। কথাটা কি বলতেন? মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আছে কথাটা, হাদিসটা। তো তিনি বলতেন ইয়া লাইতানি কুনতু শাজারাতান ইলা জানিবিল ওয়াদি, আয় আমার দুঃখ, আমি যদি এই তালুকের সরানের কিনারায় কোনো এক জায়গায় একটা এত বড় ঝাড়ি কিংবা একটা ছোট গাছ হয়ে আমি বড় হইতাম। সুমাইয়া তিনি নাকা, আবার ওই জায়গাটা দিয়ে কোনো মানুষের একটা উট চলে যাবে, যাওয়ার কালে উটটা দেখতে পাবে যে এখানে এত বড়টা ঝাড়ি উগে আছে, উটটা ওইখানে গিয়ে আকালানি আমাকে মুখে পুরে নিবে, ওয়াল্লা কানি আমাকে চিবিয়ে নিবে, আর চিবিয়ে নেওয়ার পরে গোটা গাছটাকে গট করে গিলে নিবে। সুম্মা আখরাজানি বারান, তারপরে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পরে ওই যে গাছটা রাস্তার কিনারায় বেরিয়েছিল সে গাছটাকে খেয়ে হজম করে নেওয়ার পর সন্ধ্যাবেলায় খাবে, আর সকালবেলায় লিদ বানিয়ে বাইরে ফেলে দিবে। আর আমি যদি সেই গাছটা লিদ হয়ে উটের পেছন দিক দিয়ে বাইরে পড়ে যেতাম আর আমি মানুষ না হতাম, এটাই আমার জন্য বড্ড ভালো ছিল। আল্লাহ তুমি আমাকে মানুষ কেন করেছো? আমি মানুষ হয়ে এসেছি বলে আমাকে হাজার রকমের চিন্তা লাগছে, আমার মনটা আরামে নেই, আমার ভেতরটা সুখে নেই, শান্তিতে নেই। কবর বলে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে রাত কেটে যাচ্ছে, জান কবজ করা নিয়ে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে সারা দিন কেটে যাচ্ছে। হাসরের ময়দানে দৌড়ানোর কথাটাকে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে চোখের পানি নেমে চলে আসছে, এবং হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কথা যখন মনে আসছে তখন আমার ভিতরটা শুকিয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আমি যদি গাছ হতাম তাহলে আমাকে এতগুলো ভাবনা ভাবতে হতো না। আল্লাহ তুমি মানুষ কেন আমাকে করেছিলে, আমাকে একটা গাছ কিসের জন্য বানাও না? আল্লাহ, এদের ইমানের তাজগি, এদের ইমানের উজ্জ্বলতা কত কঠিন। আল্লাহজি, একবার আপনাকে ভাবতে বলি, যে কথাগুলোতে ইমান বাড়বে, বাড়ার কথা সহিহ হাদিসে লেখা আছে যে রাসূলুল্লাহ একদিন বলছেন সাহাবীদেরকে যে শাইয়াবাতনিল হুদ ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআ, আমাকে কোরআন মাজিদের 4-5টা সূরাতে বুড়া বানিয়ে দিল, আমি বুড়া হয়ে গেলাম। কিসের জন্য বুড়া হলাম? তো নবী বলছেন হুদ সূরাটাতে আমাকে বৃদ্ধ বানিয়ে দিল, সূরা মুরসালাত আমাকে বুড়া বানিয়ে দিল, সূরা ওয়াকিয়া আমাকে বুড়া বানিয়ে দিল। কোরআনের এই সূরাগুলা এতে আবার মানুষকে বুড়া করে দিল, এর মানে এ তো কোরআনের আয়াত, পড়বো একদিক থেকে পড়তে সূরাটাকে শেষ করে দিব, তো শেষ করে দিলাম, তো এ আমাকে বৃদ্ধ কেমন করে বানালো? যদি ইমানটাকে নীতিতে একবার মাপতে চান তাহলে এই সূরাগুলোতে ভাবতে হবে যে তাতে মজমুন কি আছে, তাহলে না রসুলের মতন চিন্তা মগজে আসবে।
কি আছে ওতে? ওতে আছে কেমন মরণ হবে তার কথা। তা আপনি বলছেন মরণের কথা শুনে কি করব ভাই? দুনিয়ার লোক মরে গেল, দক্ষিণ মাথার হাজি আকরাম থেকে শুরু করে উত্তর মাথার হাজি রুস্তম আলী পর্যন্ত কেউ আছে বুড়া মানুষ? সব মরে গেল। তো মরণের কথা স্মরণ করে আমি কি করব? এটা কোনো বড় কথা? ভাই হে, এইরকম করে ভাবলে হবে না, একটু ডিপলি গাঢ় করে ভাবতে হবে যে মরণটা কেমন করে হবে, কিভাবে হয়, আর মরণটা হতে গেলে এতে সুখ পাওয়া যায় না দুঃখ পাওয়া যায়, এটা আঁচ করতে হবে। তাহলে তো আপনি বলছেন আমি এখানে কেমন করে আঁচ করব? সহি কথা বলছি, কথাটাকে একটু হেফাজত করিয়েন। কি কথা? বানি ইসরাইলদের 5-7 জন লোক ফজরের নামাজ পড়ার পর ওরা বাহিরে মসজিদ থেকে বেরিয়ে বলা বলি করে বলছে, হাজি মরণের টাইমে কত কষ্ট হয় এ কথাটা জানবো, তো কাকে দিয়ে জানবো? যে মরে যাচ্ছে ও তো আর জীবিত হয় না, আর যে বেঁচে আছে সে তো টেস্ট জানে না মরণের কি, তো কেমন করে জানা যায়? তো একজন লোক বুদ্ধি দিয়ে বলছে, এক কাজ করো না, এই যে দেখতে পাচ্ছ কবরস্থান, চলো ওই কবরস্থানের কাছে আমরা যাব, আর যাওয়ার পরে আমরা এই 10-12 জন লোক মিলে আল্লাহ তালার কাছে দোয়া করব, আর দোয়া করে আল্লাহ তালাকে বলবো, আল্লাহ এই কবরস্থানে বহু লোক মরে আছে, এদের ভিতর থেকে একটা লোককে তুমি জীবিত করে দাও, তো ওই লোকটার কাছ থেকে আমরা জানবো 2-1 কথা। গেল 5-7টা লোক কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলো, আল্লাহ তুমি একটা মানুষকে এখান থেকে উঠিয়ে দাও তো। যখন দোয়া করেছে, ফাখারাজা রাজুলুন মিন কবরিহি খোলাসিউল লাউনি, তৎক্ষণাৎ তাদের চোখের সামনে একটা মানুষ কবর ফুঁড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রংটা ছিল একটু মেটে মেটে রং, উজ্জ্বল ফর্সা নয় এবং কালো নয়। মানুষটা যখন সোজা হয়ে কবর থেকে উঠে দাঁড়িয়েছে, এরা 5-7 জন লোক তাজ্জব বনে গিয়ে বলছে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এই মাত্র 5 মিনিট আগে দোয়া করলাম একটা জিনিস জানবো বলে, তো আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিয়ে এ মানুষটাকে জীবিত করে দিয়েছেন। তো ঠিক আছে, কেন আমরা তার জন্য দোয়া করেছি জীবিত করার, এবার সরাসরি তাকে জিজ্ঞেস করি। তো বলছে, ভাই আপনি এখানে যে আছেন কবরে, তো কি হালাতে আছেন, আর আপনি যে মরেছিলেন, তো মরার পরে মরার টাইমে আপনার অবস্থাটা কি হয়েছিল? শর্টকাটে 2টো কথা আমাদেরকে বলেন তো। লোকটা তখন বলছে, ইন্নি দোফেন তো মুঞ্জু মিয়াতে সানা, এই জায়গাতে আমাকে মাটি দেওয়া হয়েছে 100 বছর আগে, আমার রুহটাকে কবজ করা হয়েছিল 100 বছর আগে। অতএব সেদিন যখন আমার রুহটাকে মালাকুল মউত টেনে বের করে, কতটুকু কষ্ট হয়েছে আমার, কতটুকু কষ্ট হয়েছে। এখন পর্যন্ত 100 বছর হয়ে গেল আমার কবরে চলে আসা, মা জালা মিন্নি হারারাতুল মউতে মুনজুল ইয়াউম, আজ পর্যন্ত মালাকুল মউত যে আমার জীবনটাকে খিঁচে টেনে বের করেছিল, তখন যেই কষ্টটা পেয়েছিলাম, যেই ঝটকাটা লেগেছিল, 100 বছর গত হয়ে গেলেও ওই ব্যথাটা আমার শরীর থেকে যায়নি। ভাইয়েরা, আজ পর্যন্ত মরণের ব্যথা আমার শরীরে বিদ্যমান। আল্লাহ, 100 বছরের সময় কেটে গেছে, তবুও শরীর থেকে মরণের ব্যথা যায়নি। তারপরে আবার বলছে, ফাদউলি, তোমরা যে এত নেককার লোক আছো, তোমরা দোয়া করলে
আমি জীবিত হয়ে গেলাম। তোমাদের কথা আল্লাহ তাআলা 10 মিনিটের ভেতরে শুনে নিলেন। কাজে জানতে পারছি তোমরা বুজুর্গ, তোমরা নেককার লোক। এই জন্য আমি তোমাদের কাছে দোয়া চাইছি। ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে তোমরা আমার জন্য দোয়া করো, যেন আমার গা থেকে মরণের ব্যথাটা দূর হয়ে যায়, আর আমার ব্যথার শরীরটা যেন আরাম পেয়ে যায়। এই জন্য একটু আপনারা দোয়া করবেন। কথাটা বলে দিয়ে তারপরে আবার সেই লাশটা যেমন সোজা হয়ে মাটি থেকে ফুঁড়ে বেরিয়েছিল, আবার সোজা হয়ে সেই কবরের ভেতরে চলে গেল। লোকগুলো ওখান থেকে 2-4 পা করে হাঁটতে হাঁটতে নিজের নিজের বাড়ির দিকে চলে গেল। দাদা যান আমার, আপনাকে ভাবতে বলছি কি, আপনি ওই সূরা কয়টাতে রাসূলুল্লাহকে বুড়া করলো কেন? তো একটা সূরাত আছে মরণের কথা। আপনি যদি মরণের কথাকে নিজের স্মরণ করেন, তাহলে আপনার মগজটা ভারী হবে, চিন্তা বেড়ে যাবে, গমগীন হয়ে যাবেন, দুঃখিত হয়ে যাবেন। আল্লাহ আমাকেও মরতে হবে। আর এই কথাটা যদি বেশি বেশি চিন্তা করা যায়, তাহলে চিন্তা বেড়ে যেতে গেলে মানুষের ওয়াকালে চুল পেকে যায়। এটা ঠিক কিনা? বেশি ভাবনা ভাবলে ওয়াকালে চুল পাকবে, আর ওয়াকালে চুল পাকলে আপনারা কি বলেন? বাওয়ের দোষ আছে। এটা হলো অধিক চিন্তার ফল। যেই মানুষের চিন্তা যত বেশি হবে, সেই মানুষের চুল তত তাড়াতাড়ি পাকবে। তাহলে একবার আপনি মরণকে বলে চিন্তা করেন তো, ঈমান বাড়ে কি বাড়ে না? না। আর একবার চিন্তা করেন না, আপনার বাপ তো মরে গেছে। এখন এই মজলিসে যতটি লোক আছে বসে আমার সামনে, এই 50-60 বছর বয়সের যতটি লোক আপনারা আছেন, এক একটা বাদ না হলে সবারই বাপ কবরে চলে গেছে। সবারই বাপ। গোটা বিশনপুরে বয়স্ক মানুষ কটা আছে? উত্তর মাথা থেকে গুনেন তো। আমি তো 12 মাস থাকি না, তবুও তো আমার গ্রামের সঙ্গে আমার লিঙ্ক আছে। বয়স্ক মানুষ যদি খুঁজি তো উত্তর মাথাতে তাহই আমার মাস্টার গিয়াসুদ্দিনে একটা। যদি বয়স্ক মানুষ নারীদের মধ্যে খুঁজেন, এই গোটা পাড়াকে পার করে চলে আসেন, একটাও পাবেন না। 80-85 বছর বয়সের কোনো মহিলা আছে? আমার বাড়িতে আমার মা আছে একটা 90 বছর বয়সের। এখান থেকে চলে যান একদম দক্ষিণ মাথা পর্যন্ত খুঁজেন, এই বয়সের আর কোনো মহিলা বেঁচে আছে বলে আমার খেয়ালে আসে না। আর এইরকম বয়সের কোনো বেটা ছেলে এই জুমা মসজিদের দক্ষিণ দিকে আর কেউ আছে আমার মনে পড়ে না। কেউ বলছে আমির হাজি একটা, আর কেউ বলছে দক্ষিণ মাথাতে আব্দুল হামিদ জটু এই একটা। এদের বয়স এত হয়নি। আমি বলছি এদের বাপগুলো সব মরে গেছে, কবরে চলে গেছে। তাহলে আপনি বলুন এদের কবরে যাওয়া কতদিন হলো? কাউরি 20, কাউরি 30, কাউরি 40, কাউরি 50। এতেই ঠকে গেলেন আপনি, ঠকে গেলেন এতে। আপনাকে স্মরণ করতে বলছি এই কথাটা, যে কবর যে আপনাকে দিবে, আর দিয়ে যে লোকগুলো বাড়ি চলে আসবে, এই কবরটা আপনার কতদিন এখানে কবর হয়ে থাকবে? বন্যাতে কেটে যাবে না তো? কোনো মুসলমান এখান থেকে সব হিজরত করে চলে যাবে, আবার এই জায়গাতে কোনো গায়ের মুসলিম এসে ঘর বানাবে, আর তখন ওরা একদিক থেকে সবকে চাষাবাদ করে চাষের জমি বানিয়ে নিবে না তো? আপনি যে আছেন মাটির তলায়, কতদিন থাকতে হবে? আজ যদি মারা যায় আমি, তাহলে কবরে আমাকে কতদিন থাকতে হবে? কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কবরে আমাকে থাকতে হবে। আপনি বলেন কতদিন পর কিয়ামত হবে? রাসূল করিম যেগুলো বড় বড় আলামত বলেছেন, সেই বড় বড় কিয়ামতের আলামত এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি। ছোট ছোটগুলো এসেছে। মারামারি বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, ছেলে আর মেয়েতে টানা হেঁচড়া বেড়ে যাবে,
এবং মানুষের ভিতরে ধন সম্পদ বেড়ে যাবে। এইগুলো জিনিস একটু একটু করে আসতে শুরু করেছে। আর যেগুলো বড় বড় আলামত, ইমাম মেহেদি দুনিয়াতে আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে একটা বিশাল বড় জানোয়ার আসবে, দুনিয়াতে ভূমিকম্প হবে বড় বড়, এবং দুনিয়াতে পূর্ব দিকে বিশাল বড় একটা আগুন লাগবে। এরকম যে কঠিন কঠিন আলামত আছে, তার ভেতরে দাজ্জাল আসবে। এই আলামতগুলো এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি। যদি আজ থেকে শুরু হয় তাহলে পারেও কমসে কম 4 থেকে 500 বছর লেগে যাবে আল্লাহর এই দুনিয়াটাকে বরবাদ হতে। তারপরে কিয়ামত কায়েম হবে। তাহলে আন্দাজ করুন তো, আজকে বিশনপুরের একটা মানুষ যদি মারা যায় তাহলে কিয়ামতের আগে পর্যন্ত কতদিন কবরে থাকতে হবে তাকে? তো বলছে আন্দাজের ওপরে আমাকে 1000 বছর কবরের ভেতরে পড়ে থাকতে হবে। রুয়া খাড়ো হয়ে যায় না? কবরে এতদিন থাকবো, এই হালাতে পড়ে থাকবো কবরে, হাড় হাড্ডি সব গোলেম পড়ে যাবে, পচে যাবে, সরে যাবে, তবু ওই কবর থেকেই আমাকে আল্লাহ তাআলা উঠাবেন। আপনি একবার বাড়ি গিয়ে কালকে হিসাব করিয়েন, সর্বপ্রথম যে মানুষটা কবরে গেছে মানুষ, তার নাম কি? তার নাম হাবিল। মেরেছিল কে? তার ভাই কাবিল। কতদিন আগে মরেছে আর কবরে গেছে? কতদিন? ইতিহাসে লেখা আছে পৃথিবীর সব থেকে পুরাতন কবর হলো দারুস সালাম। এ কবরটা আছে ইরাকের উত্তর প্রান্তে সিরিয়ার এলাকায়। ওই কবরস্থানে আদমের বেটা হাবিলকে দাফন করা হয়েছে জীবনে সর্বপ্রথম। তো হাবিলের কবরে যাওয়া কতদিন হলো বলেন তো? হিসাব করে দিচ্ছি। হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। আর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমার নবী পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4500 বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো একটু কম আর বেশি 1500 বছর, 1500 বছর। তাহলে ওদিকে হলো 9000 বছর আর এদিকে হলো 1500 বছর। তার মানে 10,500 বছর আগে হাবিলকে মাটি দেওয়া হয়েছে। কোন কবরস্থানে? তো দারুস সালামের কবরস্থানে। তাহলে আজ পর্যন্ত হাবিলের কবরে যাওয়া কতদিন হলো রে দাদা? 10,500 বছর হয়ে গেল কবরে যাওয়া। আহারে আল্লাহ, কবরে পড়ে আছে 10,500 বছর থেকে। আপনি কতদিন থাকবেন? তুমি তো আইডিয়া করে দিলে যে 1000 বছর। এই ভাবনাগুলোকে ভাবতে হবে। যদি এই ভাবনাগুলো ভাবেন যে সূরা কয়টাতে লেখা আছে, রাসূলুল্লাহ যখন ভাবতেন তখন তার মাথার চুল ওয়াকালে পেকে গেল। জিজ্ঞেস করা হলো আপনার চুল কেন পাকলো? তো নবীজি বলছেন এই 5টা সূরাতে আমার চুল পাকিয়ে দিল। আপনার চুল পাকা দূরের কথা, আপনার ইমানটাকে সোজা করতে পারা যায় না, আপনার মনটাকে সোজা করতে পারা যায় না। কেন? যে জিনিসগুলো সম্বন্ধে আপনার ভাবনা নাই। একবার ভাবতে শুরু করেন তো, এই সূরাগুলোতে আছে আলোচনা। আপনাকে কবর থেকে উঠে দৌড়াতে হবে। কোথায় যেতে হবে? বলছে হাসরের মাঠ। কেমন করে যেতে হবে? বিনা স্যান্ডেলে, জুতাতে, আর গায়ে কাপড় থাকবে না 1 ইঞ্চিও, আর মুসলমানি দেওয়া থাকবে না। আপন আপন কবর থেকে দৌড় লাগাবে। আল্লাহ ওর মগজে কথাটা দিয়ে দিবেন যে কোন দিকে মুখ করে দৌড়াবো জি আল্লাহ। তো যেমনি কবর থেকে উঠবে তেমনি ওর মিজাজে আল্লাহ দিয়ে দিবেন এদিকে দৌড়া। তো আমরা ভারতবর্ষের লোক, এই যে কবরস্থানের আজকে জালসা, এখান থেকে যারা যারা দাফন হবে তারা উঠে দৌড় লাগাবে। আপনার যদি কবর এইখানে হয় আপনি এখান থেকে দৌড় লাগাবেন। কত দূর দৌড়তে হবে? তো পশ্চিম দিকে মুখ করে দৌড়াতে হবে। কোনখানে হবে হাসরের মাঠ? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
আয় আল্লাহ পাকের রাসূল, হাসরের মাঠ কোনখানে হবে একটু দয়া করে আমাকে বুঝান তো। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদের বিবরণ দিলেন, আর দেওয়ার পরে তিনি পরিষ্কার ভাষাতে বলছেন, হে আমার বিবি, এই বাইতুল মুকাদ্দাসের এলাকা, তার মানে সিরিয়ার এলাকা, প্যালেস্টাইনের এলাকাকে রাসূলুল্লাহ চিহ্নিত করে দিয়ে বলছেন এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। তারপরে বলছেন আল্লাহ কোরআনে, ইউবাদ্দালুল আরজু গায়রাল আরজে, এই জমিনটা সেদিন সেই জমিন থাকবে না, সেখানে খাল থাকবে না, বিল থাকবে না, উঁচু থাকবে না, নিচু থাকবে না, সারাটা ময়দান সমতল হয়ে থাকবে, একটা বৃক্ষ থাকবে না, একটা লতা পাতা থাকবে না, একবারে খাঁ শূন্য চাটিয়াল ময়দান হয়ে থাকবে। আর সেই সিরিয়ার মাঠ পর্যন্ত আপনাকে হাসরের মাঠে দৌড়ে যেতে হবে। দাদারে আমার, কতক্ষণ দৌড়াতে পারবেন বলেন তো বিনা স্যান্ডেলে? এখন যারা বড় লোক দেগুন পর্যন্ত হাঁটুক, পায়ে 4টা ফোঁসা পড়বে, হ্যাঁ না না পড়বে। আপনাকে দৌড়াতে হবে কত দূর? সিরিয়া পর্যন্ত। তো ইন্ডিয়া থেকে সিরিয়া কত দূরে আছে? কলকাতা এয়ারপোর্ট থেকে একটা জাহাজ ছাড়বে, দুবাই এয়ারপোর্টে গিয়ে নামবে, তাকে লাগবে 5 ঘন্টা। দুবাই থেকে আরেকখানা জাহাজে চড়ে আপনাকে যেতে হবে কোথায়? প্যালেস্টাইনের মাটিতে। তো সেখানকার হাইফা নগরীতে কিংবা বাগদাদের নগরীতে যদি নামা যায়, ওখান থেকে টাইম লাগবে তাকে আবার 2.5 ঘন্টা। তাহলে এখান থেকে এরোপ্লেনকে উড়ে যেতে লাগবে 7.5 ঘন্টা। তাহলে একটা প্লেনকে যদি 7.5 ঘন্টা লাগে উড়ে যেতে, তো আপনার মতো এই 5 ফিটের মানুষটাকে দৌড়ে যেতে কতদিন টাইম লাগবে দাদা আমার? চিন্তা করুন তো। আর কতক্ষণ দৌড়াতে হবে একবার ভাবুন তো। আল্লাহ, এত লম্বা সফর দৌড়াতে হবে গো। এইগুলো যদি ভাবা যায় তো ইমানের সম্পত্তিটা বড় হয়ে যায়। আর এইগুলো ভাবনা যখন আমরা ভাবি না, দুনিয়াকে নিয়ে যখন ভাবি আর রং তামাশাকে নিয়ে ভাবি, তখন আমাদের ইমানটা ড্যামেজ হয়ে যায়, তার ভোল্টেজটা কমে যায়। এই জন্য দুনিয়ার মানুষের আখেরাতের চিন্তা নাই বলে সমস্ত মানুষের ইমান 2 নম্বর ইমান হয়ে আছে, 1 নম্বর সলিড ইমানদার খুঁজে পাওয়া যায় না। হাসরের ময়দানে কতটি লাইন হবে কোনো আলেমের মুখে শুনেছেন? মানুষ যে দাঁড়াবে হিসাবের জন্য কতটি লাইন হবে? হাদিসে একটাতে রিওয়ায়াত আছে 140টা লাইন হবে। কত বড় বড় লাইন হবে আল্লাহ তাআলা জানেন, আমি জানি না। এখানে কতটি মানুষ আসবে তা আদম থেকে শুরু করে শেষ মানে কিয়ামত হওয়া পর্যন্ত যতটি মানুষ এতে এঁটে যাবে। এবার বলুন কতদিন লম্বা সময় ধরে আল্লাহ হিসাব নেবেন? 1 দিন। 1 দিন, 1 দিনে আল্লাহর হিসাব শেষ হয়ে যাবে। তো একটা দিন কত বড় হবে? 50,000 বছরের সমান একটা দিন হবে। হিসাব করলেন এই দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে হাসরের মাঠটা। আপনি এবার চিন্তা করেন তো, রোদ মাথার উপরে, মাত্র 1 মাইল দূরে সূর্য, ঠা করে রোদ পড়ছে, জমিন থেকে পা সরবে না, সে রোদের তলায় খাড়া আছি, সব হাজির, কোটি কোটি মিলিয়ন মানুষ হাজির হাসরের ময়দানে। এবার হঠাৎ করে আওয়াজ আসবে উপর দিক থেকে। কি আওয়াজ আসবে? তা আওয়াজটা এইটাই আসবে, লা ইয়াতি মিনাস শামসে নিদাআন মুনজু সালাসুমিয়াতে সানা। আসমানের দিক থেকে 300 বছর, এই দুনিয়ার সময়কে মিলিয়ে 300 বছর ধরে মানুষ দাঁড়িয়ে থাকবে ঠাঁই রোদের তলায়, কিন্তু কোনো জবাব আসবে না, কোনো সওয়াল আসবে না, বিচার শুরু হবে না, হিসাব শুরু হবে না। যেমনকার তেমন মানুষগুলো একটানা 3 মাস হাসরের মাঠে ঠাঁই রোদে দাঁড়িয়ে থাকবে। আপনি হয়তো এই দুনিয়াতে
বলবেন চল তো জি ভাই, এখন দেরি আছে অনেক, টিকিটের কাউন্টার খুলে নি, চলো ছায়াতে গুঁড়ো বসে তারপরে 15 মিনিট পরে আসবো। আপনি দুনিয়া হলে সরে যাবেন, কিন্তু সেটা দুনিয়া নয়, ওই জায়গা থেকে সরতে পারবেন না। নিজের জায়গাতে এক গ্লাস পানির জন্য হা হা করবে, নিজের ঘামে ভিজে ভিজে থাকবে, ডুবে ডুবে থাকবে, আর আল্লাহ তাআলার উপর থেকে আওয়াজ আসবে কি 300 বছর চুপচাপ দাঁড়িয়ে থাকরে বান্দারা, কোনো হিসাব শুরু হবে না, কোনো কথা শোনা হবে না। আহারে, এত কঠিন দিন, এগুলাকে ভাবেন, তাহলে হিসাবটা ঠিক থাকবে ইমানের। মুয়াজ সাহাবী 33 বছর বয়সে মরে গেছেন, মাত্র 33 বছর বয়সে। যখন সিরিয়ার গভর্নর আবু ওবায়দা আল জার্রাহ মারা গেল কলেরা রোগে আক্রান্ত হয়ে, তখন 33 বছর বয়সে মুয়াজ বিন জাবালের মতো জোয়ান সাহাবিটাকে হযরত উমর রাজ্যপাল বানিয়ে দিলেন। লোকেরা তো বলতে লাগলো যে এত বয়স্ক সাহাবী থাকতে আপনি এই ছেলেটাকে কেন বানালেন? তো উনি বলছেন, যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হয়, হে উমর, তোমার সামনে এত এত লোক ছিল, এদের কাউকে তুমি এদেরকে গভর্নর না বানিয়ে মুয়াজ বিন জাবালের মতো মাত্র 33 বছর বয়সের লোকটাকে এত বিশাল বড় দায়িত্ব কিসের জন্য দিতে গেলে? আমি জবাব দিয়ে বলবো, আমি আমার নবীর মুখ থেকে নিজেই শুনেছি, কিয়ামতের মাঠে যত দুনিয়ার আলেম জমা হবে, সমস্ত আলেমের সামনের সারিতে প্রধান আলেম হয়ে, সদর সাহেব হয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আনবেন কাকে? তো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে হেড মাওলানাটাকে হাসরের ময়দানে? তো হযরত মুয়াজ বিন জাবাল। রসুল যেই মানুষটাকে সদর মুদাররিস বলেছেন, সেই মানুষটার বয়সের দিকে না দেখে আমি তাকে রাজ্যপাল বানিয়ে দিয়েছি, এটা কোনো দোষের কথা নয়। একে কত রসুল ভালোবাসতেন, কত ভালোবাসতেন। একদিন মদিনা থেকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন, তো পাঠাবার কালে রসুল মুয়াজকে বলছেন, মুয়াজ ইন্নী ওহেব্বুকা, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি মুয়াজ, আমি তোমাকে মোহাব্বত করি মুয়াজ। শুনলেন, রসুল নিজে বলছেন আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, মোহাব্বত করি। তাহলে প্রমাণ কি? আর এই হাদিস থেকে কি বোঝা যায়? আপনি যদি দুনিয়াতে কোনো মানুষকে ভালোবাসেন, আপনি যদি কোনো একটা আলেমকে পছন্দ করেন যে এটা আমার মনের মতো আলেম, তো ভালোবাসাটাকে আপনার বাড়ি মুর্শিদাবাদ, তার জন্য লুকিয়ে নিয়ে বসে থাকিয়েন না। আপনার বাড়ি মালদহ জেলায়, এই তাই বলে লুকিয়ে নিয়ে বসে থাকিয়েন না। ওই আলেমটার সাথে যেদিন দেখা হবে, তার সাথে মুসাফা করার পর খোলাখুলি বলতে হবে, মাওলানা আপনাকে আমি মন থেকে ভালোবাসি, আপনাকে আমি অন্তর দিয়ে মোহাব্বত করি। এই কথাটা আপনাকে জানিয়ে দিতে হবে যেই মানুষটাকে আপনি ভালোবাসেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু, মানুষটা ওই মানুষটার সঙ্গেই থাকবে হাসরের ময়দানে যেই মানুষটাকে সে মন থেকে ভালোবাসে। আমি জানি আমার মতো একটা গুনাহগার মানুষকে সারাটা পশ্চিম বাংলা এবং নেপালের কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের অনেক অনেক এলাকা এবং বিহারের এলাকা, ঝাড়খণ্ডের এলাকা, লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে। আবার তার ভেতরে গুটি কয়েক এমন মানুষ আছে যারা আমাকে ভালোবাসে না। তার জন্য আমি দুঃখিত হই না, আমি চিন্তিত হই না। কিন্তু যখন কোনো মানুষ আমাকে ফেসবুকে লিখে জানায়, মাওলানা আপনাকে মন থেকে ভালোবাসি, তখন আমার মুখ থেকে তার জন্য দোয়া বেরিয়ে যায়, আল্লাহ যেন তোমার প্রতি আমার ভালোবাসাকে বাড়িয়ে দেয়, আর আমার ভালোবাসা যেন তোমার ভিতরে বাড়িয়ে দেয়। রসুলের হাদিস, যাকে ভালোবাসবেন আপনি খোলাখুলি বলেন আপনাকে আমি ভালোবাসি, সহি হাদিস বললাম। তাহলে রসুল মুয়াজকে বলছেন, মুয়াজ এমন দেশে যাচ্ছ যাও, লাল্লাকা লাম তারানি,
অফিরওয়ায়াতিন ফাইন্নাকা তামুররু বিকাবরি, তুমি যেদিন তোমার ইয়ামান দেশের ডিউটি শেষ করে মদিনা ফিরে আসবে, সেদিন কিন্তু তোমার এই ভালোবাসার লোকটাকে দেখতে পাবে না, তুমি আমার কবরের গোড়া দিয়ে গত হবে। আহারে, জিটা কেমন করে কহেন তো, তুমি আমাকে আর দেখতে পাবে না, আমার কবরের গোড়া দিয়ে তোমাকে গত হতে হবে, আমার কবরকে দেখতে পাবে। চোখের পানি ঝরাতে 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 হযরতে মুয়াজ চলেই গেলেন ইয়ামান দেশে। ফিরে এলেন, নবীজিকে পেলেন না। এই মুয়াজ যাকে রসুল বললেন তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি কিয়ামতের দিন উঠবে, সেই মুয়াজ এত বড় সার্টিফিকেট পাওয়ার পরেও মরবার কালে দোয়া করছে কি বলে, আল্লাহুম্মা হাদাআতিন লাইলু ইমতাদ্দাতিল লাইলু ওয়া হাদাআতিল আনাম, পরওয়ারদিগারে আলম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে। রাতের বেলায় দোয়া, হে আল্লাহ সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, রাতটা অনেক চড়ে গেছে, 12টা 1টা হয়ে গেছে, আমি একটা গুনাহগার জেগে আছি। হে রব্বে করিম, জান্নাতের দিকে যে যাব, তো যাওয়ার মতো শক্তি এবং সাহস এবং পুঁজি আমার অতটি নাই। জাহান্নাম থেকে যে বাঁচব, তো তার জন্য যেগুলো তদবির করতে হবে, অতগুলো তদবির আমি জানি না, আমি বড্ড কমজোর মানুষ। আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার মদদের একটা ব্যবস্থা রাখিও, সেই জিনিসটা যেন আমি হাতে পাই, আর সেই জিনিসটা হাতে পেতে গেলে আমি কল্যাণ পেয়ে যাব। এই কথা বলে মুয়াজের মতো নেককার সাহাবী, মুয়াজের মতো আলেমদের যিনি সদর হবেন এত বড় ও আলেমের দিন, তিনি মরবার কালে খাকসারি প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করছেন, দাদারে আমার, তাদের ইমানগুলো কত তাজা, আর আমাদের ইমানগুলো কেমন যে জীবনে কোনো দিন নিজের ইমান মূল্যায়ন করতে গেলাম না। রাত্রে কখনো কখনো বসে নিজের ইমান পরীক্ষা করিয়েন, কেউ যেন দেখতে না পায়। কলম খাতা নিয়ে বসবেন, কতটি কি করেছি, কতটি পাপ জীবনে করেছি, কতটি ভালো কাজ জীবনে করেছি। যদি এরকম করে হিসাব করেন, তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, আগামী দিনে আর পাপ হবে না। এটা মানুষের খাসলত, হিসাব করতে গেলে মানুষের মগজ চাঙা হয়। এক সাহাবী, এক তাবেঈ রাতের বেলায় বসে বসে হিসাব করতে লাগলেন, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এতটি ভালো কাজ করেছি, আর এতটি আজকে মন্দ কাজ করেছি। আমার মন্দ কাজ যদি সারাটা দিনে 5টা হয়, তো সারা বছরে কতটি করেছি, তো নিজে নিজে হিসাব করে মোটামুটি করতে গেল যে আমার তাহলে 3500টা এক বছরে গুনাহ করা হয়। আমার বয়স যে এখন 60 বছর, তো তাহলে যদি প্রত্যেক বছর 3500 করে আমি গুনাহ করে থাকি, তাহলে 60 বছরে কত করেছি, তো কাছাকাছি 2 লক্ষ বা তার চাইতে বেশি আমি গুনাহ করেছি। এতটি গুনাহ নিয়ে যদি কবরে যাই, তো আমি কি নাজাত পাবো কি পাবো না? কথাটা নিজের মনে মনে হিসেব করছিল কলম নিয়ে, আর হিসাব করতে করতে মগজটা টং হয়ে গেল। হঠাৎ করে একেবারে মনের ভেতরে ভয় তৈরি হয়ে গেল, কলম থেকে গেল, খাতা থেকে গেল, ওই জায়গাতে মুখের ভরে পড়ে বেচারি দম ছেড়ে দিল, মরে গেল জিন্দাগির মতো। এটা কি হলো তার? তো ঘাবড়াহাট হয়ে গেল মনে, আল্লাহ রে, দিনে যদি এতটি করে গুনাহ করি, তো বছরে কতটি গুনাহ হয়? হিসাব করেন, 2 দিন তো করেন, 3 দিন তো করেন। নিজের ইমানকে যাঁচবার জন্য এক তাবেঈ আল্লাহর উপরে রহম করে সারা দিন দুনিয়াদারি করে, দিনদারি করে, রাতের বেলায় 10টা 11টা যখন হয়, তো মাঝে মাঝে ঘরের ভিতরে একটা কুপি জ্বালাই, জৈতুনের তেল দিয়ে একটা পোলতা লাগিয়ে দিয়ে আলোটাকে জ্বালাই। ছোট এসব বাল্ব টাল্ব ছিল না সে যুগে, আর ওই কুপিটাকে জ্বালিয়ে দিয়ে ওর পাশে নিজের টুলখানাকে রেখে বসে যাই। আর যাওয়ার পরে জ্বলন্ত কুপিটার উপরে এমনি করে হাতটাকে, শাহাদাতের আঙুলটাকে রেখে দেয়। যখন আগুনের তাপ লাগে, সহ্য করতে পারে না, তখন এমনি করে টেনে নেয় হাতটা। আর হাতটাকে টেনে নেওয়ার পরে নিজের নফসকে ডেকে ডেকে বলে, এই নাদান,
আজকে তো কেবল আঙুলটা দিলাম আগুনের উপরে, সেদিন তো গোটা দেহটাকে ফেলে দিবে আগুনের উপরে। একটা আঙুলের জ্বলে যাওয়া যদি সহ্য করতে না পারিস রে নাদান, তাহলে কিয়ামতের দিন সম্পূর্ণ দেহটা যদি আগুনে ফেলে দেওয়া যায় কেমন করে সইতে পারবি? যদি না পারিস তো ঢংটা ধরে নে, ঢংটা ধরে নে, সবকটা শিখে নে, হুঁশিয়ার হয়ে যা। এই করে নিজের ইমানকে নিজে যাচাই করতেন বাড়িতে। ভাই হে, এরকম ইমানদার ছেলে আছে। নমাজটাই তো তোরা সোজা করে পড়ে দিতে পারলি না, তো আর ইমানের পরীক্ষা কি হবে? একটা কথা বলি, বলে শেষ করে দিই। কটা যে বাজলো? 12টা বেজে গেছে। আর 12টা ছাড়ার কথা না? 12টাতে ছাড়ার কথা। হ্যাঁ, তো ছেড়ে দেবো, কথা শেষ করে দিচ্ছি। ইমান কাকে বলে? ইমান কাকে বলে তো ভালো করে বুঝো। একটা লোক নিজের স্ত্রীকে তালাক দিবে, তো তালাক দেওয়ার কালে তখন আর একটা লোক যা বলছে, ভাই শুনলাম আপনি বলে আপনার স্ত্রীকে তালাক দিবেন। তো বলছে হ্যাঁ। তো ওর দোষ কি আছে, কেন তালাক দিবেন? তখন লোকটা বলছে, পৃথিবীতে কোনো লোক এমন মূর্খ আছে, বেকুফ আছে যে নিজের স্ত্রীর দোষ গাঁওয়ালাকে বলবে? নিজের স্ত্রীর ভুল ত্রুটি দোষ কথা পরকে যে বলবে? তুমি বলতে চাইছো আমাকে যে কোন দোষে আমি ছাড়বো, তো আমার স্ত্রীর দোষ আমি তোমাকে বলবো কেন? এখনো তো বিবি আছে, তালাক তো দিনি। বলছে আমার স্ত্রীর দোষ তোমাকে শোনাবো কেন? যখন যাচ্ছে ঠিক আছে, তালাকটা হয়ে যাক। এবার সোমবারের দিন যখন তালাক হয়ে গেছে, বিবি তো এখন আর নাই, তখন মঙ্গলবারের দিন বুধবারের দিন যে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার বিবিকে যে ছেড়ে দিয়েছেন তো কোন দোষে ছেড়েছেন? তখন তো বললেন না যে বিবির দোষ কেহ পরকে শোনাই। এখন তো আপনার বিবি নয়, ওটা তো অচেনা আলগা মেয়ে হয়ে গেছে। তো কোন দোষে আপনার বিবিটাকে ছেড়েছিলেন বলেন তো? তখন এই আলেম কি বলছে, আরে পাগল ছেলে, ওই মেয়েটা যতদিন ওকে তালাক দিনি ততদিন আমার বিবি ছিল, আর আমি নিজের বিবির দোষের কথা পরকে কেন বলতে যাব, এই জন্য বলিনি। আজকে যে তালাক দিয়ে দিয়েছি, বাড়িওয়ালিটা আমার বাড়িওয়ালি হয়ে নাই, ওটা আলগা হয়ে গেছে। তাহলে একটা আলগা মানুষের দোষ এবং ত্রুটি আমি কেন খুঁজতে যাব? যদি কোনো অচেনা মানুষের দোষ খুঁজতে যাই, ত্রুটি খুঁজতে যাই, আল্লাহ আমাকে রেহাই দেবে না। অতএব কোন দোষে ছেড়েছি বাড়িওয়ালিকে সেটা তোমাকে বলা যাবে না। কাকে বলে ঈমান? কাকে বলে ঈমান? দেখেন জি, আপনারা একটা লোকের নাম বলছি, আপনারা সবাই মিলে একবার আস্তে করে মনে মনে বলে দিয়েন কি কথাটা, আল্লাহ তুমি ওকে মাফ করিও। আপনারা নাম শুনেছেন মৌলানা লাল মোহাম্মদ সাহেব উদয়পুরি? শুনেছেন না? চোখে দেখেননি? দেখেছেন। আপনারা দোয়াটা পড়ে দেন যে আল্লাহ তুমি তাকে মাফ করিও। বড় আলেম ছিলেন মৌলানা মুসলিম রহমানি, আব্দুল সত্তার রহমানি, মৌলানা আব্দুল ওহাব রহমানি। আমার বাবা এক জায়গাতে এরা বসে বসে ফতুয়া ফারাইজ লিখা, এত বড় আলেম। ঈমান চিনবেন তো? ঈমান চিনবেন কাকে কহে? সরকারি স্কুল থেকে যে মানুষটা বিদায় নিবে তো সরকার ওকে পেনশন দিবে। পেনশন দেওয়ার কালে একটা খাতা তৈরি হবে। খাতাটার গোড়াতে আমার এবং আমার স্ত্রীর দুজনের জয়েন্ট করা একটা ছবি লাগবে। ছবিটা যেন মুখটা বুঝতে পারা যায় দুজনেরই। কেন? এই বেটা ছেলেটার স্ত্রী হলো এইটা, এই যেদিন মরে যাবে সেদিন এই মহিলা এই লোকটার পেনশনের অর্ধেকটি পাবে বলে গভর্নমেন্টের ঘরে তার নাম, তার ঠিকানা, তার পরিচয়, তার পরিচিতি থাকবে। এইটাকে বলা হয় কি? সার্ভিস বুকলেট। তো যখন উনি রিটায়ার হলেন মশালদা হাই স্কুল থেকে, তো কাগজ জমা হলো মালদা ডিআই অফিসে। ডিআই অফিস বলছে, ও মাওলানা সাহেব, আপনার সিঙ্গেল ফটো কেন? এখানে আপনাদের দুজনের জয়েন্ট ফটো বসাতে হবে, আলাদা আলাদা করে নয়, জয়েন্ট ফটো বসাতে হবে।
ঘুরে এলেন বাড়ি, সারা রাত ভাবলেন, তারপরের দিন ভাবলেন, ভাবার পরে বলছেন যে সরকারের ঘর থেকে এতটি পেনশনের টাকা পাবো, তার জন্য আমি আমার বাড়ির ইজ্জত আবরু আর আমার বাড়ির হুরমাত, তার চেহারাটাকে আমি দুশ্মনের ঘরে জমা দিব, আর দুশ্মনেরা অফিসে অফিসে নাড়ানাড়ি করবে আর দেখবে, আর আমার স্ত্রীর এইরকম বেহুরমাতি হবে। লাত মারি তোর পেনশনে, পেনশন না নিতে পেলেও আমি আমার স্ত্রীর ছবি দিব না। 8 দিন পরে গেলেন, আর যাওয়ার পরে বললেন, আমি আমার স্ত্রীর ছবি দিব না, আমার শুধু ছবি দেব, আমার মরার পরে আমার স্ত্রীর পেনশন চালু হবে না, আমারটা চালু হোক, এই জন্য আমার ছবিটা দিলাম, আপনি এইভাবে চালু করে দেন। তারা বলল, জি না, হবে না এরকম করে। তিনি বললেন, হয়তো করো আর না হয়তো রাখো, আমি চলে গেলাম। উনি চলে এলেন তো চলে এলেন জীবনের মতো। উনি পেনশন নেননি, নিজের স্ত্রীর চেহারাটা দুশ্মনদেরকে দেখতে দেননি। ঈমান কার নাম? তো এইটার নাম ঈমান। ভোট বেচা লোক আপনারা আর আমরা, এগুলো ওয়াজ আপনাদের কাছে বিকাবে না। ক্রিকেট খেলা ছেলে আছে এখানে, ওদেরকে জিজ্ঞেস করবেন, দক্ষিণ আফ্রিকার দলে একটা ছেলে আছে, একটা লোক ছিল, একটা প্লেয়ারের নাম হলো হাশিম আমলা। এত বড় বড় দাড়ি নিয়ে ক্রিকেট খেলে হাশিম আমলা, সাংঘাতিক প্লেয়ার। আজকে মোটামুটি 6 কি 7 বছর আগে বিশ্বকাপের প্রতিযোগিতায় যখন দল নামলো, তখন একটা মদের কোম্পানি গোটা টিমটার জার্সি গায়ে, ওদের গায়ে যে এগুলো থাকবে খেলার জন্য পোশাকগুলো থাকবে, সেই অ্যাঙ্কলেটগুলো, বুটগুলো, জুতাগুলো সব কিছু ওই কোম্পানি দিল। তো কোম্পানিটা যে মদ তৈরি করে আর মদ সাপ্লাই দেয়, সেই কোম্পানির লেবুল একটা সিল ঘাড়ে এবং জ্যাকেটের এই সামনে পকেটে, আর তার ফুল প্যান্টে ট্র্যাকস্যুটের সামনের দিকে ওই লেবেলটা লাগা থাকে। এটা লাগা আছে, এটা তো মদ কোম্পানি। হাশিম আমলা তার ম্যানেজারকে বলছে, আমি এই জ্যাকেট গায়ে দিয়ে, এই ট্র্যাকস্যুট পরে আমি খেলবো না। কেন? তো বলছে, এটা গায়ে দিয়ে আমি খেলবো আর প্রচার হবে কার? তো মদ কোম্পানির। তো যেখানে আমার ধর্মে মদকে হারাম করা আছে, তাহলে সেই মদের প্রচার আমি কেন করতে যাব? এটা তো আমার ঈমান নষ্ট করা জিনিস। কাজে এই জ্যাকেট পরে আর এই ট্র্যাকস্যুট পরে আমার খেলা হবে না, আপনি আমাকে এটা হটিয়ে দেন। কোম্পানির পক্ষ থেকে, ম্যানেজারের পক্ষ থেকে চাপ পড়ল, না এটা দলের সিদ্ধান্ত, এটা মানতেই হবে, এটা করতেই হবে। ধর্ম আলাদা জিনিস, তুমি আড়ালে করো, কিন্তু এই জিনিস তোমার গা থেকে নামানো যাবে না। হাশিম আল্লাহ বলল, আমাকে দলে রাখেন তো ভালো, আর আমাকে দলে না রাখেন তাও ভালো, আমি এই জ্যাকেট পরে দলে নামবো না, খেলবো না। শেষে 11টা প্লেয়ার, সবারই জ্যাকেটে আর ট্র্যাকস্যুটে ওই লেবেল ছবি লাগানো আছে, আর ওই একাই খেপাতুল্লাহ, ওর জ্যাকেটটা কি সিম্পল, কোনো লেবেল নাই, ওখানে কোনো সিল মারা নাই। কেন? যে গোড়াতে বলেছে, আমি টাকা কামাই করতে এসে আমার ঈমানকে বিক্রি করব না। কেন? যে যদি মদের অ্যাডভার্টাইজ করি তো আমার ঈমান যাবে। এমনি করে সে নিজের লোহাকে মানিয়ে নিতে পেরেছে, এর নাম হলো ঈমান। বাঁচালোটাকে তো দক্ষিণ আফ্রিকার দেশের একটা এমনই খেলোয়াড়ের খেললাম যার নাম হাশিম আমলা। বাঁচাতে পারবেন ঈমান নিজের? আলী ভাই বোম্বাই একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে, তার নাম হলো আলী ভাই। যেখানে নাম বলবেন আলী ভাইয়ের, আপনি ট্রাক ভাড়ালেন পাবেন, ট্যাক্সি ভাড়ালেন পাবেন, লরি ভাড়া পান, যেটা চাইবেন সেটাই পাবেন। এত বড় কোম্পানি আলী ভাই। প্লেন একটা আছে কিংফিশার, যারা প্লেনে চড়েছে তারা জানে, একটা প্লেন কোম্পানি আছে তার নাম হলো কিংফিশার। প্লেনগুলো ওদেরই, মাছরাঙ্গা ছাপা
ছাপা প্লেন উড়ে, তো প্লেনের ভেতরে খানা সাপ্লাই দিতে হবে, পানি সাপ্লাই দিতে হবে, আর প্রয়োজনের জিনিস সাপ্লাই দিতে হবে। তো এই আলী ভাইয়ের কাছে কিংফিশার কোম্পানি প্রস্তাব নিয়ে যে বলছে, ভাই আলী, আপনার কাছে ব্যবস্থাপনা আছে, আপনার গাড়িগুলো 20খানা আমাকে দেন, যে গাড়িগুলো শুধু আমার কোম্পানির মাল বহন করে বেড়াবে, আর এয়ারপোর্টে মাল সাপ্লাই দিবে। তার ভেতরে কি দিবে? ওই কিংফিশার কোম্পানির মদ দিবে, দারু দিবে, আরও হারাম হালাল যত রকমের খানা পানি আছে সব সাপ্লাই দিবে। তখন আলী ভাইয়ের মতো লোকটা বলছে, হালাল খেয়ে খেয়ে আর হালাল ব্যবসা করে করে পাহাড় জমিয়ে দিয়েছি কোটি কোটি টাকার, আর এইগুলো খাওয়ার আমার কাছে লোক নাই। আর কিংফিশারের মতো কোম্পানি, তুমি আমার কাছে এসেছো এই জিনিসটা ভাড়া নেওয়ার জন্য, আমি তোমার এই আমার দিয়ে মোটর দিয়ে, ট্রাক দিয়ে, আর লরি দিয়ে তোমার মদের বোতল বইতে পারবো না, তোমার দারুর বোতল আমি বইতে পারবো না, অতগুলো টাকার আমার দরকার নাই, অন্য কোম্পানি থেকে মোটর গাড়ি ভাড়া করে নাও, আমি হারাম জিনিস বইবার জন্য তোমাকে একটাও ট্রাক দিতে পারবো না। খালি 5 ওয়াক্তের নমাজি আর মাথায় টুপি আর লম্বা পাঞ্জাবি হলেই যে ইমানদার হয় তা নয়। খালি গায়ে যদি থাকেন গরিব গুরবা হয়ে তবুও ইমান থাকে। ইমানের দৌলত যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটাকে বাঁচান, ইমান নিয়ে কবরে যান। ছোট ইমান হলেও ভালো, যদি এত বড় ইমান না হয়, কিন্তু ইমানের ভেতরে যেন পোকা না থাকে, জখম ইমান নিয়ে কবরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশনপুরের ভাইদেরকে ইমানি জিন্দেগি দান করেন এবং এরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারে, তার তৌফিক আল্লাহ তুমি গায়েব থেকে দান করিও। এটা হলো শেষ দোয়া। বাড়িতে চলে যাবেন। তা আমি তো হইলাম ছোট ফকির, আমি তো খালি 50 টাকা আর 20 টাকা লেওয়ানো। কতটি লোক এখানে আছেন? সবটি লোক। আপনি আমাকে 10 টাকা করে আর 20 টাকা করে, আর পকেটে যেটা আছে সেটা জলদি করে দেন আর দিয়ে বাড়িয়ে যান। আলহামদুলিল্লাহ। এখানে 100 টাকা, এই খালি হাতে যাবে না, কেউ খালি হাতে যাবে না। 10 টাকা 20 টাকা যেটা আছে সেটাই দাও। আমি হাজিরি তোমাদের চাইছি, আমি গায়ের মানুষ। ইকবাল কোথায়? আচ্ছা, ইকবাল কোথায় আছো? মাশাআল্লাহ, একজন 500 টাকা শেষের বেলায়, আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা। এটা মরার পরের জমি।